আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হুজুর পাশে বসা ইন্নামা হরফে হসর বলা হয়, সীমাবদ্ধের অর্থ দেয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইবাদিহি আল্লাহ পাকের বান্দাদের মধ্য থেকে কেবলমাত্র শুধুমাত্র উলামায়ে কেরামি আল্লাহকে বেশি ভয় করে। কারা বেশি ভয় করে বলেন তো দেখি? আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে কারা? আওয়াজ করেন উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে। এই কথার স্বীকৃতি দুনিয়ার কোনো রাজা বাদশা দেন নাই, এমপি মন্ত্রী দেন নাই, বরং আসমান জমিনের মালিক আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছে। জমিনের বুকে আমার বান্দাদের মধ্যে আলেম উলামারাই আল্লাহকে বেশি ভয় করে। যেই আলেম উলামারাম আল্লাহ পাককে বেশি ভয় করে, একজন আলেম জীবনে কোনো সময় নাহক ভাবে অন্যায় ভাবে হারাম কাজ করতে পারে না। সমাজের ভিতরে খুঁজে দেখেন তো কয়জন আলেম আছে বের করতে পারবেন যারা সুদী কাজের সাথে জড়িত আছে? খুঁজলে বের করতে পারবেন না। আলেম উলামারা অত্যন্ত সততার সাথে জীবন যাপন করে, অল্প অর্থ দিয়ে জীবন চলায়, কিন্তু কোনো সময় হারাম পন্থা অবলম্বন করে না। এই যে সুদের কথা বলেন, ঘুষের কথা বলেন, দুর্নীতি দিয়ে বাংলাদেশ ছয়লাভ হয়ে গেছে। এত কিছু হওয়ার পরেও একমাত্র আল্লাহ পাক উলামায়ে কেরামের কথা কেন উল্লেখ করলেন? আল্লাহ পাককে আলেম উলামারা বেশি ভয় করে, এই কথা কেন আল্লাহ পাক তুলে ধরলেন? কারণ হলো যারা আলেম হয়, যারা উলামা হয়, এরা তো কোরআন পড়েছে, হাদিস পড়েছে। আর কোরআন পড়ার কারণে, হাদিস পড়ার কারণে কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ পাকের পরিচয় দান করা হয়েছে। আমি এই জায়গা থেকে বসতে, এই জায়গা থেকে বলতে পারি, এই যে মনে করেন কোনাগাঁও চৌরাস্তা বাজার আছে, এই জায়গাটা আজকে লোকালয় হয়েছে, অনেক মানুষ হয়েছে, কিন্তু আজ থেকে 20 বছর আগের কথা বলতেছি, ওই পাগলার মুখ বাজার থেকে কোনাগাঁও পর্যন্ত রাতের বেলায় একাকি হেঁটে আসা কি সম্ভব ছিল বলেন? জাপ জুপরা ছিল, ভয় ভীতি ছিল, সাপ বিচ্ছু ইত্যাদির ভয় ছিল। একজন মানুষ যদি জানতে পারে এই পাশের জঙ্গলে গুমা সাপ থাকে, এবার বলেন তো দেখি এমন কোন পুরুষ আছে রাতের বেলায় একাকি আসবে? পারবে? একা আসা তো দূরের কথা, বরং দলবদ্ধ হয়ে আসলেও লাঠি সোঁঠা নিয়ে আসতে হবে। কি কথা? কেন? কারণ হলো তার ভিতরে অন্তরের ভিতরে একটা ভয় আছে, একটা ভয় প্রবেশ করেছে, যেহেতু এখানে ভয়ঙ্কর একজন বিষধর সাপ, একটি বিষধর সাপ অবস্থান করে। আর এই সাপে যদি কোনো সময় কাউর একটা কামড় দেয়, তার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। অনুরূপভাবে একটা সাপের পরিচয় জানার পরে তার মনের ভিতরে সাপের যেমন ভয় ঢুকছে, ঠিক কোনো বান্দা যদি আল্লাহ পাকের প্রকৃত পরিচয় জানতে পারে, কোরআন এবং হাদিসের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসে আল্লাহ পাকের বরত্ব মহত্ব বর্ণনা করা হয়েছে, এগুলা জানার মাধ্যমে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, এই মানুষটা কোনো সময় আল্লাহর বিরুদ্ধে যাইতে পারে না, কোরআন হাদিসের বিরুদ্ধে যাইতে পারে না, কোনো সময় ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না, কোনো সময় হারাম কাজে লিপ্ত হতে পারে না। ঠিক কি না বলেন? কারণ তার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে। আল্লাহর ভয় এত বড় জিনিস, কোরআনুল কারীম যদি আপনি খোলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে কত জায়গায় যে বলছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। হুজুর পাশে বসা, মুত্তাকি শব্দের একটা অর্থ হলো আল্লাহকে ভয় করে চলা। কি করে চলা? একটা অর্থ হলো আল্লাহকে ভয় করে চলা। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে সঠিক ভয় করো। এমন ভয় করিও না যে আল্লাহকে এমন ভয় করো যখন তখন হারাম কাজে লিপ্ত হও, যখন তখন সুদের কাজে লিপ্ত হও, যখন তখন চোরের কাজে লিপ্ত হও, অন্যায় কাজে লিপ্ত হয়, মদকের সাথে বিভিন্ন রকমের নেশার সাথে লিপ্ত হয়, হারাম কাজে জড়িত হয়, সমাজের ভিতরে সকল প্রকার অন্যায় কাজ করে, আল্লাহকে ভয় করে। এই কথা কি হতে পারে? ভয় করে আবার অন্যায় করে, দুইটা এক জিনিস হতে পারে না। পানি আর মনে করেন আপনার এক জায়গায় পানি যদি রাখেন, আরেক জায়গায় তেল
রাখেন, তেলেরটা একদিকে যাবে, পানির ভাবটা আরেক দিকে একসাথে মিশ্রিত হবে না। হয়তো এইটা থাকবে, না হয়তো ওইটা থাকবে। আগুন আর পানি যেমন মিশ্রিত হয় না, একই দিলের ভিতরে আল্লাহরেও ভয় করে, আবার চুরি কাজও করে, আল্লাহকে ভয় করে, আবার সুদের কাজও করে, আল্লাহকে ভয় করে, সকল প্রকার দুর্নীতি করে। এটা কোনোদিন হতে পারে না। না, এটার নাম নেফাকি, এটার নাম মুনাফিকি। অন্তরে আসলে আল্লাহর ভয় নাই, কিন্তু প্রকাশ করে আল্লাহকে ভয় করে। ঠিক অনুরূপভাবে এই কথাগুলো আমি কেন বলতেছি, কারণ হলো একজন মাদ্রাসার পড়নেওয়ালা আলেমা অথবা একজন মাদ্রাসায় শিক্ষাকারী, একজন আলেম, এদের ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে ঢুকে মৃত্যু পর্যন্ত মাথা থেকে টুপি ওঠে না, মাথা থেকে জুব্বা পাঞ্জাবি সরে না, শরীর থেকে সুন্নতি কাপড় সরে না, মৃত্যু পর্যন্ত দাড়ি রেখে পাঞ্জাবি জুব্বা পরে জীবনটা দ্বীনের পথে রেখে মৃত্যুবরণ পর্যন্ত এরা দ্বীনের উপর অটল অবিচল থাকার কারণ হলো একটাই, কারণ হলো কোরআন হাদিস পড়ার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে ঢুকছে। এই ভয় মৃত্যু পর্যন্ত ভয় হবে, বের হবে না। কি কন এটা? আচ্ছা কন তো দেখি, আমার একটু বলেন তো, দুনিয়াতে এমন কি আছে যেটা পড়লে, যেটা জানলে আল্লাহর ভয় এমন ভাবে ঢুকবে আর বের হবে না? আছে কোনো কিছু? বলেন যে হুজুর দুনিয়া আরো কোনো শিক্ষা দিতে আছে, ওইটা পড়লে আল্লাহর ভয় অন্তরে ঢুকবে আর বের হবে না। না, কোরআন এমন এক জিনিস, আপনি কোরআন যদি তেলাওয়াত করেন, কোরআনের এত সৌন্দর্য, মাধুর্যতা এত সুন্দর, কোরআনুল কারীমের তেলাওয়াত, আল্লাহু আকবার। কোরআনুল কারীম যদি তেলাওয়াত শুরু করেন, আপনার বয়স যদি আল্লাহ পাক 500 বছর দান করে, 500 বছর ধরেও যদি সহিহ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করেন, কোরআনের মজা বাড়তেই থাকবে। কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেও কোরআনের মজা শেষ হবে না। হুজুর পাশে আছে, কি কোন হুজুর? কোরআন যত পড়বেন ততই মজা লাগবে। এই যে রমজান মাসে হাফেজ সাহেবরা মসজিদের ভিতরে খতমে তারাবি পড়াই কিনা বলেন? এই যে কত সুন্দর করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই যে তেলাওয়াত শুরু করে, তেলাওয়াত যত শুনেন মনের ভিতরে ততই তৃপ্তি আর মজা লাগে। কোরআনুল কারীম এমন মজা, এটা যদি পড়তে পারতেন, এটা যদি সহিহ করে একবার তেলাওয়াত শিখতে পারতেন, কোরআনের মজা আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে গেলেও কোরআনের মজা শেষ হবে না। মুহতারাম ভাই ও দোস্ত, এই কথা কেন বলতেছি? মাদ্রাসা ছাড়া, আমার বলেন তো, মাদ্রাসা ছাড়া এই বাংলাদেশে কয়টা এমন প্রতিষ্ঠান বের করা যাবে যেখানে সহিহ শুদ্ধ করে কোরআন শেখানো যায়? হুজুর এটা কি সম্ভব বলেন? মাদ্রাসা ছাড়া সহিহ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শেখানো, এটা কোনো প্রতিষ্ঠানে সম্ভব না। আপনি যতই পড়েন, কিন্তু মাদ্রাসায় যেভাবে কোরআন সহিহ শুদ্ধ করে পড়ানো হয়, এটা আর কোথাও পাওয়া যাবে না। আল্লাহর কোরআন সহিহ শুদ্ধ করে আপনারে পড়ায়া দিয়েছে। দেখেন তো দেখি, একজন মানুষ একটা হিসাব মিলান, সরেন বাংলাদেশ না, সারা বিশ্বের সবচাইতে সেরা ধনী, সারা বিশ্বের সবচাইতে সেরা ধনী আরেকজন মানুষ 30 পারা কোরআনের হাফেজ, আরেকজন মানুষ কি কন্ত 30 পারা কোরআনের হাফেজ। এখন এই দুইজন মানুষের ভিতরে যদি নেকি কামাই করা শুরু করে, নেকি অর্জন করা শুরু করে, এর মানে হলো যেই লোকটা সেরা ধনী, পৃথিবীর সেরা ধনী, রাত দিন তার ধন সম্পদ দান করতে শুরু করে দিল, হাফেজে কোরআন রাত দিন কোরআন তেলাওয়াত শুরু করে দিল। এবার মনে করেন ওই লোকটা দান করতেছে, হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করতেছে, এইভাবে দান করতে করতে এক সময় দেখবেন তার দানের অর্থ শেষ হয়ে যাবে কিনা বলেন? এক সময় তার অঢেল সম্পত্তি শেষ হয়ে যাবে, দানের হাত বন্ধ হয়ে যাবে। কিন্তু একজন হাফেজ আলেমা, একজন কোরআনের হাফেজ, সে যদি কোরআন তেলাওয়াত শুরু করে, কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত শুরু করলেও কোনোদিন বন্ধ হবে? কোরআন যতই পড়বে ততই তার আমল নামার ভিতরে নেকি লেখা হবে। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু 10 হাসানাত, যেই ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পড়বে তার আমল নামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। কয়টা নেকি বলেন তো দেখি? একটা কোরআনের হরফ পড়লে যদি 10টা নেকি লিখে দেওয়া হয়, এই লোকটা যদি রাত দিন কোরআন তেলাওয়াত করে, তাহলে তার আমল নামায় কি পরিমাণ নেকি লিখে দেওয়া হবে? হাদিসের ভিতরে তো আসছে, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন যে হবে, তার পিতা মাতার মাথায় এমন এক টুপি পরায়া দেওয়া হবে, যেই টুপির আলো সূর্যের আলোর চাইতেও কি হবে কোন বেশি হবে? সূর্যের আলো চাইতেও কি হবে কোন তো? আচ্ছা কোন তো দুনিয়ার ভিতরে
আমি অনেক জায়গায় এই কথাটা বলি, একটা লোকের 5টা ছেলে, কয়টা ছেলে কোন তো? উদাহরণটা কত সুন্দর দেখেন। একজনকে বানাইছে থানার ওসি, কি বানাইছে? আরেকজনকে বলেছে জেলার ডিসি, আরেকজনকে বলেছে মনে করেন সবচেয়ে বড় ডাক্তার, ধরেন 3 জন। 4 নম্বর একজনকে বলেছে মনে করেন আপনার এমপি, আরেকজনকে বানাইছে মন্ত্রী, একজনকে ধর এমপি বানাইছে। 5ম নম্বর যে ছেলেটা তারা বানাইছে হাফিজ কোরআন। তারা কি বানাইছে দেখেন তো হিসাব করে, থানার ওসি, জেলার ডিসি, আবার জেলার ভিতরে সবচেয়ে বড় ডাক্তার, আরেকজন হয়েছে এমপি, ধরেন এমপি, ঠিক আছে। আর 5ম নম্বর ছেলেটারে বানাইছে হাফিজ কোরআন। কি বানাইছে কোন তো? হাফিজ কোরআন বানাইছে। এখন এই লোক কি আজীবন বাঁচবো হুজুর? কোন আগে পরে এক সময় মৃত্যুবরণ করতেই হবে। এখন এই লোকটার কি অবস্থা চিন্তা করেন, কত বড় উদাহরণ দিলাম, এর চাইতে আর বড় উদাহরণ কি হতে পারে? এখন এই লোকটার ইন্তেকালের মুহূর্তে, মৃত্যুর মুহূর্তে, মৃত্যু শুরু হবে। এখন সে বুঝতে পারতেছে আমার বয়স হয়ে গেছে, আমি আর বাঁচবো না, মারা যাব। এই ইন্তেকালের আগ মুহূর্তে এবার আপনারাই বলেন তো দেখি, যেই ছেলেটা থানার আপনার ওসি হয়েছে, এই ছেলেটা যদি এসে বলে আব্বা আপনার কোনো টেনশনের কারণ নাই, আমি তো পুরা থানাকে আমি নিয়ন্ত্রণ করি, পুরা থানার সমস্ত লোক আমাকে ভয় করে, আমি কত লোকেরকে, আমি কত উসুর বাটপারকে ধরতে পারি, আমি কত মানুষের পাশে দাঁড়াইতে পারি, নিরাপত্তা দান করি, আপনার কোনো ভয় নাই, আপনি টেনশন করেন না। বলেন তো দেখি বাবারে যতই সান্ত্বনার যতই বুঝ দেখ না কেন, বাবা কি সান্ত্বনা পাবে? বাবাই বলবে বাবারে তোমার ওসির ক্ষমতা দুনিয়াতে চলবে, কবরে চলবে না। চলবে কিনা বলেন? কবরে চলবে না। এবার ওই জেলার ডিসি যদি এসে বলে বাবা আমি পুরো একটা জেলার প্রধান, তোমার কোনো চিন্তা নাই, মৃত্যুবরণ করলেও আমি একটা কিছু করতে পারবো, বাবাই বলবে না না তোমারে দেখলে আমার মন ভরবে না। এবার ডাক্তার যদি বলে আমি সারা দুনিয়ার থেকে কত ডাক্তারি বিদ্যা অর্জন করছি, আপনারে সেরা চিকিৎসা দিব, বাবাই বলবে যতই চিকিৎসা দেও না কেন, মৃত্যুর উপরে কোনো চিকিৎসা চলবে না, মৃত্যু থেকে বাঁচার কোনো চিকিৎসা নাই, সুতরাং তোমার চিকিৎসা দিয়ে আমাকে কোনো সান্ত্বনা দিতে পারবে না। এবার এমপি যদি বলে বাবা আমার কাছে কত বরাদ্দ থাকে, আপনার জন্য কি বরাদ্দ দরকার সব বরাদ্দ আমি দিব, বাবাই বলবে তোমার বরাদ্দ আমার কোনো দরকারে লাগবে না, আমি ইন্তেকাল মুহূর্তে মৃত্যুবরণ করব, এই মুহূর্তে তোমাদের 4 জন ভাই আমার কারো কাজে লাগবে না, কারো উপকার হবে না, কোথায় হাফেজে কোরআন ওই সন্তানটাকে আমার সামনে নিয়ে আইসা দাও। ঠিক কিনা বলেন? দেখেন তো কথাটা কত বাস্তব। দুনিয়াতে যত কিছুই হোক না কেন, ইন্তেকালের আগ মুহূর্তে বাবাই খালি খুঁজে হাফেজে কোরআনটা কোথায়, আমার হাফেজ ছেলেটা কোথায়, আমার কাছে এনে দাও না, আমার চোখটা জুড়াইয়া যাবে। এবার যখন নাকি হাফেজে কোরআন বাবার সামনে এসে যাবে, 4টা সন্তান আছে কিন্তু হাফেজে কোরআনটাকে সব সময় কাছে পাইতে চাই, বাবাই বলে তুমি আমার পাশে পাশে থাকবা, আমার কাছাকাছি থাকবা, জানি না কোন সময় আমার ইন্তেকাল শুরু হয়ে যায়, আমার ইন্তেকাল শুরু হয়ে গেলে আমার পাশে বসে কোরআনের তেলাওয়াত শুরু করে দিবা। ঠিক কিনা বলে? আমার পাশে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দিবা, কারণ আমি জানি না পরকালে কবরে আমার কি অবস্থা হবে। এতটুকু একটা আশা আছে, তুমি যেহেতু হাফেজে কোরআন, তুমি যদি আমার ইন্তেকালের সময় আমার সম্মুখে কোরআন তেলাওয়াত শুরু করে দাও, কমসে কম আমি তো শয়তানের ঈমান হরণ থাবা থেকে, ঈমান হরণ থাবা থেকে অন্তত আমি বাঁচতে পারবো, কারণ কোরআন তেলাওয়াত করলে মরদুদ শয়তান বেগে যাবে। আর আমার যদি কালিমা নসিব হয়, এর চাইতে আর সৌভাগ্য কি হতে পারে? এরপরে তোমার খাতিরে আল্লাহ পাক আমার হয়তো কবরে মাফ করে দিবেন। আচ্ছা দেখেন, হাফেজে কোরআন তো অনেক বড় ব্যাপার। তার আগে একটা লোক, তার গজব মনে করেন অনেক অনেক অন্যায় করছে, দুনিয়াতে অনেক অন্যায় করছে, লোকটা বুঝতে পারছে আমি বাঁচবো না, মারা যাবো। আচ্ছা কোন তো মৃত্যুর সময় কার মন নরম না হয়? যতই কিছু করুক না কেন, ইন্তেকালের সময় মনটা কি হয়ে যায় কোন? আচ্ছা গুনাহ যতই করুক, পাওয়ার যতই থাকুক না কেন, ইন্তেকালের সময় মনটা নরম হয়ে যায়। হ্যাঁ, কবরের যাত্রী হচ্ছি, কবরের দেশে রওনা হচ্ছি, এই জন্য মনটা নরম হয়। তো ওই লোকটা বুঝতে পারছে আল্লাহর গজবে ধরছে, বাঁচবে না। তো এখন কি করবে? এই জন্য স্ত্রীর পেটে সন্তান ছিল, স্ত্রীকে ডাক দিয়ে বলছে স্ত্রী আমি তো মারা যাব, তোমার পেটে সন্তান, যদি সন্তানটা মেয়ে হয় তাহলে একজন আলেমের কাছে বিয়ে দিবা। কার কাছে কোন? একজন আলেমের কাছে বিয়ে দিবা, কারণ আলেম যদি কোনো জামাই আলেম হয়, এই আলেমের কাছে বিয়ে দেওয়ার কারণে শ্বশুর শাশুড়ি জান্নাতি হয়। কোন সুবহানাল্লাহ।
তো বলছে মেয়ে হলে আলেমের কাছে বিয়ে দিবা, আর যদি ছেলে সন্তান হয় কায়দা হাতে দিয়া মাদ্রাসায় পাঠায় দিবা। কায়দা হাতে দিয়ে কই পাঠায় দিবা? মাদ্রাসায় পাঠায় দিবা। আল্লাহর কুদরত বোঝা যায় না, ছেলে সন্তান হয়েছে। লোকটা মারা গেছে, কি সন্তান হয়েছে? ছেলে সন্তান হয়েছে। এবার মা ওই যে বাবাই বলে গেছে, কায়দা দিয়া মাদ্রাসায় পাঠায় দিছে। তো মাদ্রাসায় গিয়া যেই দিন প্রথম হুজুর বলছে, বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই নাকি ছেলেটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, আমার আল্লাহ কই, ও ফেরেশতারা, এই ছেলের বাবার কবর আযাবটা বন্ধ করে দাও। ফেরেশতারা কই, আল্লাহ এনা পাপি তাপি, এর না আযাব করে শেষ করে দিমু? আল্লাহ কই, ও ফেরেশতারা, তার নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাটা বলতেছে আমি নাকি রহমান, আমি নাকি রহিম। বিসমিল্লাহর মধ্যে আল্লাহর কয়টা নাম কোন তো? একটা তো আল্লাহ পাকের মূল নাম আল্লাহ, এটা মূল নাম, আর সিফতি নাম দুইটা, রহমান আর রহিম। তার বেগুনা নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাটা বলবে আমি রহমান, আমি রহিম, আমি পরম করুণাময়, আমি অসীম দয়ালু। তার নিষ্পাপ বাচ্চাটা আমাকে রহমান আর রহিম বলবে, আমি তার বাবার কবরে আযাব দিব, তার বাবার কবরে শাস্তি দিব। ফেরেশতারা এটা হতে পারে না, এই মুহূর্তে তার বাবার কবরে আযাবটা বন্ধ করে দাও। কি কন? এই যে দেখেন, মাদ্রাসায় যদি একটা ছাত্র গেলে এর উসিলায় কবর আযাব বন্ধ হয়ে যায়, এর চাইতে সৌভাগ্য, এর চাইতে খুশনসিব আর কি হতে পারে বলেন তো দেখি? মুহতারাম ভাই দোস্ত, সব সময় একটা কথা মনে রাখতে হবে, আমি যেমনই হই না কেন, নেককার হই আর গুনাহগার যাই কিছু হই না কেন, কিন্তু আমার যদি একটা ছেলে একটা মেয়ে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করে, আহা, আমি এটি আমার বড় সান্ত্বনা, এটি আমার মনে বড় আশার আলো যে আল্লাহ এর উসিলে আমার মাফ করে দিও। আমার কি করে দিও কোন তো? আল্লাহ পাক বান্দারে ভালোবাসে। বান্দারে কি বাসে কোন তো? ভালোবাসে। এই জন্য আল্লাহ কোরআনের আদেশ, আল্লাহ পাক কোরআনে একটা মানে আয়াত দিয়া ফরমান জারি করছে, কি? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ও নবী আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে গুনাহ করে, ইসরাফ করেছো, জুলুম করেছো, অনেক বড় পাপী হয়ে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, ঘোষণা কার? আল্লাহর। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে, হাদিসে কুদসির ভিতরে আছে, আল্লাহ পাকের রহমতটা বেশি না আল্লাহ পাকের রাগটা বেশি? কোন দিকে কোনটা বেশি? ইন্না রহমাতি সাবাকাত আলা গযবি, নিশ্চয় আমার দয়া আমার রাগের উপরে বিজয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া বেশি। কি বেশি কোন তো? এই জন্য দেখেন, আমরা যদি মাফের আশায়